বর্তমানে এইভাবে ভাবা হয় যে আপনারা তালিবুল ইলম মাদ্রাসার ছাত্র আর আমি এখানে ওস্তাদ, আপনাদের সম্মান বাড়লো না কমলো? একটুখানি ভাবলে মনে হবে যেন একটু কম কম লাগছে আমাদের। ওস্তাদের থেকে ছাত্রর দাম আর কত হতে পারে, এটা মনে হচ্ছে না? চলেন কোরআন হাদিসের মাপকাঠিতে আপনাদের একটু এই তালবেলেম বা ছাত্র, এই মাদ্রাসার ছাত্র বর্তমানে যে সময়টা বসে আছেন, এই মাহফিলে যেহেতু বসে আছেন, এটা মাদ্রাসা, আর এই মাদ্রাসার ছাত্র আপনারা কোরআন হাদিসে আপনাদের কতটা পুরস্কার আছে একটু বলবো? ভাই আমার ভুল আমায় বুঝবেন না, এখান থেকে 1000 বছর আগে মাদ্রাসার মেম্বার থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জামানে বর্ণনা করেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যেখানে আল্লাহর কোরআনের আলোচনা হয়, যেখানে দ্বীন শরীয়তের আলোচনা হয়, যেখানে মাসলা মাসাইল জানা যায়, যেখানে আল্লাহ চেনা যায়, যেখানে নবীর মুহাব্বত তৈরি হয়, বিশ্বনবী জানিয়ে দিলেন ওই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়, ওই জায়গাটা হলো দুনিয়ার মধ্যে একটি জান্নাতের মাকাম। একবার জোরে সরে বলা যাবে না, আরেকটু জোরে হয় না? তাহলে হুজুরের কথা অনুযায়ী বুঝলাম যে এই জায়গাটা জান্নাতের বাগান। তার মানে যেসব তালবেলেম বা ছাত্ররা বসেছে জান্নাতে বসেছে, এনি তেরি জায়গায় বসেন, ঠিক কি না? আচ্ছা, জান্নাতে বসা সৌভাগ্য সবার হবে বাপ? হ্যাঁ, যে জেনাখোর হবে, সুদখোর হবে, টাসখোর হবে, হ্যাঁ, দাগাবাজ হবে, গুন্ডা হবে, মাস্তান হবে, হারামখোর হবে, এরা জান্নাতের বাগানে আসতে পারবে বাপ? অতটা সহজ না। এদের হাতে ধরে পায়ে ধরে বললেও আসবে না, এরা বাইরেই থাকবে। ওই জন্য যারা বাইরে আছেন আমি কিন্তু তাদেরকে ডাইরেক্ট বলছি না, এরা এই দোষের দোষী বলছি কি, কারণ বললে তো আমার আবার গাড়ি নিয়ে বাড়ি যাওয়া লাগবে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ ভাই আমার ভুল আমায় বুঝবেন না, আরেকটু ধাপে এগিয়ে যান। এখান থেকে 1000 বছর আগে মদিনার মেম্বার থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বর্ণনা দেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যেখানে আল্লাহর কোরআনের আলোচনা হয়, যেখানে দ্বীন শরীয়তের আলোচনা হয়, যেখানে মাসলা মাসাইল আলোচনা হয়, যেখানে আল্লাহ চেনা যায়, যেখানে নবীর মুহাব্বত সম্পর্কে বোঝা যায়, বিশ্বনবী জানিয়ে দিলেন ওই জায়গাতে আল্লাহর কোন বান্দা বান্দি ঘর থেকে যদি কষ্ট করে একটু মেহনত করে ওই স্থানে বসবার জন্য বসে যায়, আর যদি শরীয়তের জ্ঞান শুনবার জন্য বসে যায়, বিশ্বনবী জানিয়ে দিলেন ওই সমস্ত বান্দা বান্দির জন্য, ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন ওই সমস্ত বান্দা বান্দি যদিও তারা ঘর থেকে খালি পায়ে কষ্ট করে, যদিও তারা ঘর থেকে রাস্তাঘাট দিয়ে কষ্ট করে একটু মেহনত করে গন্তব্যস্থলে পৌঁছেছে, কিন্তু না না না, আমি রাসূলুল্লাহ বলে দিলাম তাদের এই কষ্টটা বিফলে যায় না, তাদের এই কষ্টটা বিফলে যায় না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহর দয়ার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 70,000 নূরের ডানার উপরে ভর করে আমার আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দি দিগকে ভালোবেসে ওই সমস্ত মাহফিলে বসিয়ে দেয়। একবার জোরে সরে বলা যাবে না?